কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছোলা আলু ভাজার রেসিপি করতে যাচ্ছি। তার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু সাদা তেল আর পেঁয়াজ। আর এটা হচ্ছে কাঠখোলায় ভাজা জিরে গুঁড়ো। এর মধ্যে 5 রকমের মশলা আছে। আপনারা যদি চান এই রেসিপিটা আমি ভিডিওয়ে একদিন করে দেখাবো। তো আসুন রান্নাটা করে দেখাই খুব সহজ পদ্ধতিতে। আমি কড়া বসালাম, এর মধ্যে এবার কড়াটা একটু গরম হতে দেবো। গরম হওয়ার পরে একটু সাদা তেল দেব, তেলটাকে একটু গরম হতে দেব। মধ্যে আমি পেঁয়াজটাকে দেব, কাঁচা লঙ্কাটাকে দেব, শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেঙে দেব, একটু নেড়ে দেব, একটু পেঁয়াজটাকে হতে দেব, শুকনো লঙ্কাটাকে একটু হতে দেব, একটু পেঁয়াজ ও শুকনো লঙ্কাটাকে আর কাঁচা লঙ্কাটাকে একটু একটু হতে দেব। আমি ছোলা আলু ভাজাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, যার জন্যে ওই ভাজার মধ্যে আমি আর নুন হলুদ ব্যবহার করব না। একটু হয়ে এসেছে, এবার আমি ছোলা আলু ভাজাটাকে তুলে দেব কড়ার মধ্যে, একটু নেড়ে দেব। যেহেতু ছোলা আর আলুর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছি, আমি এক্সট্রা করে আর নুন হলুদ ব্যবহার করছি না। ছোলা আলু ভাজাটাকে আমি নেড়ে দেবো। ভাজা ভাজা হতে দেবো, নাড়তে থাকবো একটু ভাজা ভাজা হওয়ার জন্যে। একটু নাড়বো, লক্ষ্য রাখতে হবে যাতে এটা পুড়ে বা চুঁয়ে না যায়, তাহলে কিন্তু স্বাদটা বাজে হয়ে যাবে। একটু মাঝে মাঝে নাড়তে থাকবো। তাকে দিয়ে কিন্তু ছোলা আলুটাকে সেদ্ধ করেছি। আপনারা চাইলে ভাজার সময়ও নুন হলুদটা ব্যবহার করতে পারেন। কাঠখোলা ভাজার মশলাটা কিন্তু খুব স্বাদ। এটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি ঘরে পান মিশানো মশলা দিয়ে। আপনারা যদি বাজার থেকে যে জিরের প্যাকেট গুঁড়ো পাওয়া যায় তা যদি কিনে ওই ভাজার মধ্যে দেন, কিন্তু অত টেস্ট হবে না। কিন্তু এই মশলা যদি আপনি একবার ঘরে একটু কষ্ট করে করে রাখতে পারেন, আর যদি ভাজা চচ্চড়ি যাতেই আপনি ব্যবহার করেন না কেন, তা কিন্তু স্বাদ বদলে যাবে। এবার আমি পান মিশালি মশলাটাকে ভাজার মধ্যে দিয়ে দেবো, একটু নেড়ে দেবো। হতে দেবো, একটু নেড়ে ছেড়ে একটু হওয়ার পর আমি এটাকে নামিয়ে দেবো। আমার কিন্তু ছোলা আলু ভাজা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার মুড়ির সঙ্গে আপনারা এর সঙ্গে একটু চানাচুর মিশিয়ে বা ঝুড়ি ভাজা মিশিয়ে খেতে পারেন, দারুণ টেস্ট পাবেন। একবার রান্না করে দেখবেন, এটা খেতে আপনাদের খুব ভালো লাগবে।